আসলে এই মামলাটা হচ্ছে আপনার গোপালগঞ্জ জেলা সদর থানার কুয়াডাঙ্গা বাস স্ট্যান্ডের ঘটনাস্থল মা মোটরসের সামনে আপনার শ্রমিক ইউনিয়নের সভাপতি ছিলেন সাইদুর রহমান বাসু। এই সাইদুর রহমান বাসু ক্ষমতা ছেড়ে পরবর্তী নির্বাচনের জন্য উনি সভাপতি প্রার্থী ছিলেন এবং তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন বুলবুল শেখ। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এই নির্বাচনকে কেন্দ্র করে এই প্রচার করতে যে বাসায় ফেরার পথে তাকে রাত 8টা সাড়ে 8টার সময় এই আসামিরা মা মোটরসের সামনে শাহবলের দোকানের সামনে তারা পূর্ব পরিকল্পিতভাবে তারা তাকে আক্রমণ করে, তারা কুপায়া মৃত্যু নিশ্চিত করে। এবং সেই মামলায় আপনার গোপালগঞ্জ থানা সদর থানায় মামলা হয়। সেই মামলার নাম্বার হচ্ছে 25/2/2016 তারিখ। এবং সেখানে 143, 144, 307, 325, 326, 307, 302, 34 এবং 14 ধারা এই আসামিদের বিরুদ্ধে চার্জ গঠন হয় এবং বিজ্ঞ আদালতে 23 জন সাক্ষী আসে। বিজ্ঞ আদালতে 23 জন সাক্ষ্য প্রদান করে এবং 2 জন সাফাই সাক্ষী দেয়। এবং এই মামলায় 3 জন আসামি তাদের নিজেদের জড়িয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়, যেটা 164 বলে। এবং সর্বশেষ এই মামলায় আজকে রায় প্রচার হলো। এই প্রচার রায়ে 5 জনকে মৃত্যুদণ্ড দিয়েছে। এই মৃত্যুদণ্ড নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদেরকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করার জন্য বিজ্ঞ আদালত রায় দিয়েছে। আর 4 জনকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে, আর বাকিদেরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে। এইভাবে মোট আসামি ছিল 23 জন। একজন 1 নম্বর আসামি ইতিপূর্বেই উনি মৃত্যুবরণ করেছেন। আর 2 জন হচ্ছে সাইদুর রহমান বাসু, যেহেতু একজন নির্বাচিত সভাপতি ছিল, পরবর্তী নির্বাচনের আগে উনি ক্ষমতা হস্তান্তর করে পরবর্তী নির্বাচনের প্রস্তুতি নিয়েছিল এবং নির্বাচন প্রচারণা করতেছিল। এই প্রতিদ্বন্দ্বীরা তাকে, যেহেতু নির্বাচনে রেজাল্ট ভালো পাবে না, এই কারণে তাকে দুনিয়াতে সরিয়ে দিয়ে তারা এই পদে তারা দখল করার জন্যে তারা এই সাইদুর রহমান বাসুকে হত্যা করেছে। এই জন্য বিজ্ঞ আদালত পর্যবেক্ষণ দিয়েছে যে এই ধরনের প্রকাশ্যে যারা হত্যাকাণ্ড ঘটে তাদেরকে তো এই জন্যে বিজ্ঞ আদালত তাদের সর্বোচ্চ শাস্তি তাদের নিশ্চিত করেছে। আদালতের সাক্ষ্য যারা তো তারা এটা প্রমাণ করেছে যে হ্যাঁ, তারা বিগত এই ফ্যাসিস্ট আমলের তারা প্রভাবশালী ব্যক্তি ছিল বিধায় তারা এরকম অবস্থা ছিল তারা যে এই ধরনের খুন খারাপি করলে, মানুষ হত্যা করলে তাদের কোনো বিচার হবে না। এই জন্য বিজ্ঞ আদালত অত্যন্ত সূক্ষ্মভাবে, অত্যন্ত ধীরচিত্তে এবং আইনের যে সাক্ষ্য প্রমাণ, সেই সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে বিজ্ঞ আদালত সাজা দিয়েছেন। এবং বিজ্ঞ আদালত এই কারণেই সাজা দিয়েছেন যে এই ধরনের হত্যাকাণ্ড যেন এই দেশে আর না ঘটে। এবং এই ধরনের যদি খুন খারাপি হয়, এই ধরনের যদি এই আইন ভঙ্গ হয়, মানুষের জীবন বিপন্ন করে, তাদেরকে অবশ্যই সাজা ভোগ করতে হবে। এবং রাষ্ট্রে বাংলাদেশে বর্তমানে আইনের শাসন, আইনের বিচার আছে, এটি বিজ্ঞ আদালত এই রায়ের মাধ্যমে প্রমাণ করে। তাই ঘটনা কেন্দ্র করে এটা হলো বাস মালিক সমিতির সভাপতি কেন্দ্র করে, সে আগে সাবেক সভাপতি ছিল বাসুভাই। সভাপতি থাকার পরে সে
সভাপতি পদত্যাগ করে সে নির্বাচনের কাজ করতেছিল। ঠিক তখন অকৃতভাবে তারা এই আজকের যে আসামি তারা হামলা করে তার মৃত্যুবরণ ঘটায়। এই মৃত্যুবরণ ঘটানোর কারণে আজকে আসামি করা হয়। এজাহারে ছিল 17 জন এবং অনেক আসামি 3 জন আসামি 164 দিয়েছেন। তারা 164 দেওয়ার পরে আরও আসামি সংযুক্ত হয়েছে। সংযুক্ত হওয়ার পরে মোট আসামি 23 জন। এই 23 জনের ভিতরে একজন আসামি আসাদ সাহেব তিনি মৃত্যুবরণ করেছেন এবং বাকি 2 জন ইমাম এবং ইমরান খান এই 2 জন শিশু হওয়ার কারণে শিশু আদালতে প্রেরণ করে। আমরা রায়ে সন্তুষ্ট এবং 5 জনের মৃত্যুদণ্ড, 4 জনের আমৃত্যু কারাদণ্ড এবং বাকি সবার যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে।